আজকে আমি চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। আমরা দীঘা যাচ্ছি, কালনা টু দীঘা। ভাড়া খুবই সামান্য, 125 টাকা। আমরা এখন আছি কামরূপ এক্সপ্রেস। ট্রেনটা দেখুন কি সুন্দর, এখান দিয়ে লাইন ক্রস করছে। ভাড়া খুবই কম, 125 টাকা। আমি বেশি ভিডিও বানাবো না, কেটে কেটে ভিডিও বানাবো, কারণ এই সফরগুলোই আমার খুব ভালো লাগে। আমরা যাচ্ছি আজকে দীঘা, কালনা টু দীঘা। ভাড়া খুবই কম, 125 টাকা নিয়েছে আমাদের কালনা থেকে দীঘা। দীঘার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি কামরূপ এক্সপ্রেসে। খুব সকালবেলা এসেছি, 4:15-তে কামরূপ এক্সপ্রেসে চেপেছি, কারণ 6:45 হচ্ছে গিয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা দীঘা যাবে। হাওড়ার কাছাকাছি চলে এসেছি। বন্দে ভারত এক্সপ্রেস সামনেই দেখা যাচ্ছে, সেইটাই জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা যে কজনা যাচ্ছি, আমার পরিবার আছে, আমার পাশে বাড়ির দাদা আছে। পুরী যাবে। খুব সকালবেলা উঠেছি ঘুম থেকে, যার কারণে আমার ঘুম পাচ্ছে। এরা নিজেদের গল্পে খুবই ব্যস্ত। আমি আর আমার বড় মা বসে রয়েছি। সবাই দেখো, ভিডিওটা ভালো লাগবে। এইটা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, এক ঝলক তার। এবার ভিডিওটা একবারে কেটে নিয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেসে যাই। আমরা ঠিক সময় হাওড়ায় গিয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস পেয়ে গেছিলাম। এই যে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে আছি। ওই ট্রেনটা আলাদা ছিল, এইটা আলাদা। এইখানে একটা ট্রেনে আছে তোমার ব্রিজ আছে, সেই ব্রিজটা দেখাই। ট্রেন থেকে খুব অপূর্ব লাগছে, যার কারণে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, নদীতে বড় বড় ঢেউ, বা নদীতে হচ্ছে জল যাচ্ছে। এটা কোন নদী জানি না, তবে তাম্রলিপ্ত এক্সপ্রেস থেকে এই নদীটা ভিডিও করেছি, ট্রেনে বসে ভিডিও করছি। কি সুন্দর লাগছে, অনেক বড়, ভালোই বড়। এটা কোন নদী আমার জানা নেই, তবে গঙ্গা না, এটা শিওর। এখন আছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে, দীঘার কাছাকাছি। আবার নিজের চেহারাটা দেখাই, এটা আমি। এইবার দেখাই এই তাম্রলিপ্ত এক্সপ্রেস যে বাঘটা নিয়েছে, কি সুন্দর বাঘ, অপূর্ব বাঘ। এটা যে অনেকে এডিটিং করে ভিডিও বানায়, খুব ভালোই দেখতে লাগবে। ভাইরাল হওয়ার একটা জিনিস, অসাধারণ। আমরা ট্রেনের সামনের দিকে আছি, জেনারেল কোচে। এই যে ট্রেনের মাথাটা দেখা যাচ্ছে, এখান দিয়ে ট্রেনটা বাঁক নিচ্ছে। অসাধারণ, অসাধারণ। আমরা একটা কথা বলে নিই, আমি খালি এই সফরটুকুই দেখেছি। এবার সব কেটে কেটে দেখাচ্ছি, এত বড় ভিডিও এখন দেখার অনেকের সময় নেই। ট্রেনটা ওই দেখুন কি সুন্দর লাগছে, যেইটুকু সুন্দর দেখতে লাগছে আমি সেইটুকুই তুলেছি। অনেকে আছে প্ল্যাটফর্মের ছবি তোলে, হাওড়া গিয়ে একটা ছবি, ওখানে গিয়ে একটা ছবি। ওইসব আমি কিছুই তুলিনি, শুধু কেটে কেটে ছবি তুললাম। যে কামরূপ এক্সপ্রেসে 4:15-তে ছাড়লাম, দিয়ে হাওড়া এসছি। হাওড়া এসে আবার 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেসে এসছি। এখন দীঘার প্রায় কাছাকাছি চলে এসেছি। দীঘা খুব কাছেও নয়, আবার খুব দূরেও নয়, মাঝামাঝি আছি। দীঘা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘা পৌঁছে যাব। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যতটা সম্ভব চেষ্টা করব ছোট ছোট বানাতে। এই দৃশ্যগুলো খুব সুন্দর, গাড়িটা স্লো যাচ্ছে, যার কারণে আমি একটু ঝুঁকে ভিডিও বানাচ্ছি তোমাদের দেখানোর জন্য। ওহ, কি লুক! আমার ঘুম পাচ্ছে, আমি যার কারণে এখন ভিডিওটা ভিতরে বসে যেটুকু পারবো সেইটুকু ভিডিও করব। আবার এখান দিয়ে গিয়ে একবার দীঘা নিয়ে চলে যাবো, দীঘা গিয়ে ভিডিও করব। যারা যারা দেখছো একবার হাই হ্যালো বা একটা লাইক করো। এরপর আমরা দীঘা চলে যাব, একবারে ডাইরেক্ট দীঘা, আর ভিডিও করব না এখানটায়। এই যে আমরা দীঘা চলে এসেছি, খুব সকালবেলার দীঘা।
ঘুম থেকে উঠেই চলে এসেছি সূর্যোদয় দেখতে। সূর্যোদয় আজকে দেখা যায়নি, কারণ আকাশটা মেঘলা মেঘলা। সব ঘোরা নিয়ে রেডি, জোয়ার আসবে। সকালবেলার দীঘা, খুব সকালবেলা চলে এসেছি দীঘা। আমরা যখন চান করতে আসি মোবাইল আনিনি, খালি এখন চান করবো না, সকালবেলা সূর্যোদয় দেখতে এসেছি, যার কারণে মোবাইল এনেছি। আমি বেশি ভিডিও করিনি, খুবই সামান্য সংখ্যক ভিডিও করেছি এবং বিকালবেলার দিকে আমি কটা ফটো তুলেছিলাম, যার কারণে তোমাদের ভিডিওতে চান করা, কত জল, কত লোক এসেছিলো সেই সব দেখাতে পারিনি। আমরা রুমে মোবাইল রেখে তারপরে আমরা এসেছিলাম, যার কারণে বেশি আমি ভিডিও বানাইনি। দীঘায় এসেছি, খুব আনন্দ করেছি, খুব লাফালাফি করেছি। হোটেল খুবই কম, সামান্য হোটেল, 600 টাকা নিয়েছে রাত। আমরা 2 রাত ছিলাম, 1200 টাকা নিয়েছে। নন এসি নিয়েছিলাম। হোটেল খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ভালো ব্যবহার। অমায়িক হোটেল কর্তৃপক্ষ, হোটেল যারা আছে। সবাই আস্তে আস্তে চান করতে আরম্ভ করে। সকালের দীঘা চান করবো বন্ধুরা, সবে জোয়ার আসছে। সেই দৃশ্যটা আপনাদের আমি দেখাতে পারবো না, কারণ আমি মোবাইল আনবো না, মোবাইল রেখে আসবো। মোবাইল দুটো সব হোটেলে রেখে আসবো, খালি পায়ে আসবো, যার কারণে কোনো ঝামেলা থাকবে না, টেনশন থাকবে না। এবার নিয়ে চলে গেলাম, আমরা চান করেছি সেই ভিডিও তুলিনি। একবারে পার্কে, দীঘার নিউ দীঘার পাশেই একটা পার্ক আছে, এটা 10 টাকা টিকিট। আপনারা দুপুরবেলা চান ফান করে খাওয়া দাওয়া করে আসতে পারেন, মন ভালো হয়ে যাবে। এখানে বসে একটু ফুরফুরে হাওয়া খেলেন, 10 টাকা টিকিট। এই যে জাহাজ দেখা যাচ্ছে, এই নিউ দীঘার পাশেই যে পার্কটা আছে, পার্কটায় চলে আসবেন। আপনারা সেলফি তুলতে পারবেন বা দোল খেতে পারবেন। বাচ্চারা, আমার বাচ্চা ছিল 2টো, ওরা এই পার্কে এসে খুব মজা করেছে। আবার আমি দেখাই, একবার নিয়ে চলে গেলাম ভোরবেলার সূর্যোদয়। এই যে সূর্যোদয়, পরের দিন আমরা সূর্যোদয় দেখেছিলাম। ওখানে এই যে আমার ছোট বাচ্চাটা ঠান্ডা লেগে যাচ্ছে, একটু বাড়ির ফ্যামিলি দেখাই। স্লো মোশন বলছে সবই তো ভিডিও বানালে না, 2-1টা ভিডিও বানাও। ছবি তুলেছিলাম কিন্তু ভিডিও বেশি বানাইনি। সকালের সূর্যোদয় দেখতে এসে এই ছবিগুলো। এই যে আমার ছোটো বাবাটা সূর্যোদয় দেখতে এসেও নেমে পড়েছে। ও প্রচুর সমুদ্রে চান করেছে, প্রচুর চান করেছে। সূর্যোদয় দেখতে এসেও সকালবেলা নেমে পড়েছে জলে, বারণ করতে পারিনি। যে বলটা ছিল, বলটা ফাটিয়ে তারপর সেই বলটা ছিঁড়ে মাথায় দিয়েছে। এবার একটা জিনিস দেখাই, এই জিনিসটা আমার ছোট মাটা পেয়েছে কুড়িয়ে, এটা দেখে চলছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো মরা কি জিনিস, এটা তারা মাছ। জিনিসটাই সেই বসে যে সেই সানগুলোর উপর রেখেছি, কিন্তু এটা চিরবির করছে। পরবর্তীতে আমরা নিয়ে গিয়ে জলে ছেড়ে দিয়েছি, সমুদ্রে ছেড়ে দিয়েছি, ও আবার চলে গেছে। এই দেখুন চিরবির করছে। আমরা উপরে তুলেছিলাম, জিনিসটা কি জিনিস, একবার উল্টে দাও। হ্যাঁ, এবার উল্টে দিলে দেখুন খুবই সূক্ষ্ম, হাত পাগুলো সবই নড়াচড়া করছে। এই জিনিসটা জ্যান্ত, আমি মনে করেছিলাম জ্যান্ত নয়। আর কাঁকড়া তো ধরেছিলাম আমি সকালবেলা, কিন্তু ছেড়ে দিয়েছি, সেই কাঁকড়ার ভিডিও বানাইনি। এবার কিছু সেলফি তোমাদের দেখাই, এই সেলফিগুলো তুলেছি। এটা আমাদের পুরো পরিবার। তাহলে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।